নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কোনো প্ল্যান করে আসিনি। বাজারে গিয়ে দেখব কি কি নতুন পাওয়া যায়। সকালবেলা মানুষের ভিড় আর টাটকা সবজির আমেজটাই আলাদা। চলো তোমরাও আমাদের সঙ্গী হও, বাজারটা একসাথে ঘুরে দেখা যাক। জানো তো, এই চেনা বাজারের রাস্তাগুলো আমাদের কত শত স্মৃতি বয়ে বেড়ায়। ছোটবেলায় ঠিক এভাবেই বাবার আঙুল ধরে বাজারে আসতাম। সেই ভিড়ের মধ্যে বাবার জামা ধরে হাঁটা আর টাটকা সবজির ওই মেঠো গন্ধে মেতে ওঠা, সবটাই যেন আজ স্মৃতির পাতা থেকে জীবন্ত হয়ে ফিরে এলো। আগে যে ভরসাটা বাবার সাথে ছিল, আজ বিয়ের পর সেই একই নিশ্চিন্ত মনে আমি আমার বাপির পাশে পথ চলছি। লোকে বলে বিয়ের পর নাকি মেয়েরা নিজের বাড়ি হারায়, কিন্তু আমি বলি বিয়ের পর মেয়েরা আসলে একজন নতুন বাবাকেও খুঁজে পায়। বাজারের এই রঙিন ক্যানভাসটা একবার দেখো। কচি কচি পালং শাক থেকে শুরু করে লাল টকটকে গাজর, আরো কত কি। বাপি জানো তো খুব খুঁতখুঁতে, একদম বেছে বেছে সেরা জিনিসটাই ওনার চাই। ছোটবেলায় বাজারে বাবার কাছে বায়না থাকতো নলেন গুড়ের সন্দেশের জন্য, আর এখন বাপির সাথে আলোচনা হয় কোন সবজিটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো। এই যে সরাসরি মাঠ থেকে আসা টাটকা টাটকা সবজি কেনার যে তৃপ্তি, এটা কি আর কোনো শপিং মলে পাওয়া সম্ভব বলো? সবজির ব্যাগ তো বেশ ভারী হলো। এবার আমাদের গন্তব্য মাছ বাজার। মাছের এই জল ছেটানোর শব্দ আর চারপাশের ব্যস্ততা সব মিলিয়ে এক চেনা ছবি। বাপি আবার জ্যান্ত মাছ ছাড়া একদম পছন্দ করে না। মাছওয়ালার সাথে বাপির সেই পুরনো বন্ধুর মতো দরাদরি আর হাসি মুখের আড্ডাটা দেখতে আমার বেশ লাগে। ওনাদের এই সহজ সম্পর্কগুলোই বাজারটাকে যেন একটা মিলন মেলা বানিয়ে দেয়। মাছ কেনা শেষ করে ফলের দোকানে একটু থামা, কিছু ফল কিনে নিলাম। বাড়ি ফিরে বাজারের ব্যাগপত্র নামিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। আজ তৈরি হবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। আজকের এই স্পেশাল রান্নার মূল কারিগর কিন্তু আমি নই, বরং মামনি। প্রথমে কোনো তেল ছাড়াই কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনগুলো শুকনো কড়াইতে একটু টেলে নেওয়া হচ্ছে। মশলাগুলো নামিয়ে এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা লাউ শাক আর ধনে পাতাগুলো দিয়ে দেওয়া হলো। তেলের ওপর শাকগুলো যখন মজে আসছে, তখন সেই টাটকা টাটকা ধনে পাতার গন্ধে পুরো রান্নাঘরটা মম করছে। শাকের জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে, যাতে বাটার সময় টেক্সচার একদম ঘন আর ঠিকঠাক থাকে। শাক ভাজা শেষ হতেই এলো আসল আকর্ষণ, চিংড়ি মাছ। নুন হলুদ মাখানো খুদে চিংড়িগুলো সর্ষের তেলে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি ভাজার ওই মিষ্টি গন্ধটা পেলেই তো অর্ধেক খিদে বেড়ে যায়। এবার শুরু হলো আসল কাজ, শিলনোড়ায় বাটা। মামনি যখন শিলের ওপর সেই ভেজে রাখা মশলা আর শাকগুলো রেখে বাটা শুরু করলো, তখন থেকেই চারপাশটা গন্ধে ভরে উঠেছে। এখনকার বিজি লাইফে রান্নাঘর থেকে শিলনোড়াটা প্রায় হারিয়েই যেতে বসেছে, কিন্তু মিক্সি থাকতেও আমরা আজও বিশ্বাস করি শিলনোড়ায় পেশা এই ঘরোয়া পদের যে একটা আলাদা স্বাদ আর আভিজাত্য আছে, তার অন্য কোনো আধুনিক যন্ত্রে পাওয়া সম্ভব নয়। এই বাটতে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। তখন দেখতাম দিদা ঠাকুমারা কত ধৈর্য ধরে দুপুরে রান্নাঘরে বসে শিলনোড়ায় এমন সব চমৎকার চমৎকার পদ বানাতেন। শাক আর ভাজা মশলাগুলো একদম মিহি করে বাটা হয়ে গেলে তার ওপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছের সেই টুকরোগুলো যখন বাটা শাকের সাথে মিশে মজে যাচ্ছে, তখনই তৈরি হচ্ছে সেই আসল জাদু। শেষে আবার সামান্য সর্ষের তেল আর কালো জিরা ফোড়ন দিয়ে পুরো বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলে যে স্বাদ হবে, তার অন্য কোনো দামি খাবারে পাওয়া সম্ভব নয়। মামনির হাতের এই জাদুর ছোঁয়ায় তৈরি পদ যখন পরিবারের সবাই তৃপ্তি করে খাবে, তখনই আমাদের এই সকালের বাজার আর পরিশ্রম সার্থক হবে।
চলো, গরম গরম ভাতের সাথে এই বাটাটা সার্ভ করা যাক। দিনের সব ব্যস্ততা শেষে রাত নামলো এক অন্যরকম পবিত্রতা নিয়ে। আমাদের পাশের ফ্ল্যাটে কালী পুজোর আয়োজন। অভিষেক আর বাড়ির সবার সাথে একসাথে বসে পুজো দেখা দিনটা যেন পূর্ণতা পেল। জীবনটা আসলেই ছোট ছোট সম্পর্কে সুতোতেই গাঁথা। আজকের এই মুহূর্তগুলোই আগামী দিনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে।